নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ধেয়ে আসছে রেমাল, হুগলিতে খোলা হলো কন্ট্রোল রুম। ঝড়ের প্রকোপ থেকে মাঠের ফসল রক্ষায় সতর্কবার্তা কৃষি দপ্তরের। এখন আসছে বিস্তারিত খবরে। আর কিছুক্ষণ বাদেই ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। ঝড়ের মোকাবিলায় প্রস্তুত হুগলি জেলা প্রশাসন। খোলা হলো বিশেষ কন্ট্রোল রুম। রবির সকাল থেকেই আকাশের মুখ ভার, মাঝে মধ্যেই বইছে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড় রেমালের পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে হুগলিতে। ঝড় মোকাবিলায় হুগলিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম নম্বর 03326812652 এবং 8100106041। চুঁচুড়ায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের ওই কন্ট্রোল রুম থেকেই ঝড়ের গতিবিধির উপর নজর রাখা চলছে। পাশাপাশি জেলার 18টি ব্লকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে ফোন করলেই বিপদগ্রস্ত জায়গাগুলিতে পৌঁছে যাবেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। রবিবার সকাল থেকেই উদ্ধার কাজে ব্যবহৃত সামগ্রীগুলি ঝালিয়ে নেন বাহিনীর সদস্যরা। হুগলির বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক মাসুদুর রহমান জানান, প্রতি মুহূর্তে ঝড়ের উপর নজর রাখা চলছে। মোকাবিলা করার জন্য সরকারি দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রাখা হয়েছে। জারি হয়েছে রুমের নিয়ে, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে, তার মধ্যে হুগলিও আছে। এবং সেক্ষেত্রে আমরা অনেকগুলো প্রিপারেশন অলরেডি আমাদের লেভেলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ব্লক অ্যাডমিনিস্ট্রেশন বা মিউনিসিপ্যালিটি লেভেলেও নেওয়া হয়েছে। যেটা বেসিক্যালি নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্লক এবং মিউনিসিপ্যালিটি, ইভেন সাব ডিভিশনাল অফিস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট অফিস, প্রত্যেকটাতে ক্ষেত্রেই একটা ডেডিকেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে রাউন্ড দ্য ক্লক কন্ট্রোল রুমে স্টাফ করা আছে, ডিপ্লয় করা আছে। তারা বিভিন্নভাবে রিপোর্ট রিটার্ন সেগুলো চলছে এবং ইনফরমেশনগুলো গ্যাদারিং করে ঠিক জায়গায় যেখানে বলার দরকার, যেটা সহজে যেটা যে মানে এক্সিকিউট করা যাবে, সেই জায়গাগুলো চলছে। প্রত্যেক স্পেশালি আমাদের কিছু ব্লক রয়েছে, যেমন আমরা বলাগড় আছে, আপনার চুঁচুড়া মগরালপিটা পার্ট আছে, তারপরে আপনার শ্রীরামপুর উত্তরপাড়া আছে, এবং কিছু মিউনিসিপ্যালিটিস আছে যেগুলো হুগলি রিভারের মানে হুগলি নদীর ধারেই আছে। ফলত ওই ব্লকগুলো বা ওই সমস্ত মিউনিসিপ্যালিটিগুলোকে স্পেশালি আলাদা অ্যাটেনশন দেওয়া হচ্ছে এবং সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবং সেখানে এটাও বলে দেওয়া হচ্ছে লোল্যান্ড এরিয়া যেগুলো আছে সেখানে মাইকিং চলছে। লোল্যান্ড এরিয়াতে যদি কিছু কাচ্চা হাউস বা বাড়ি থাকে সেগুলো যাতে ইমিডিয়েট শিফটিং করিয়ে নেওয়া হয়। মোটামুটি এই ধরনের প্রিপারেশন আছে। এছাড়া অ্যাপার্ট ফ্রম দিস, আমাদের ব্লক লেভেল, মিউনিসিপ্যালিটি লেভেলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু ঝড়ের সম্ভাবনা আছে, তাহলে ফলে মানে গাছ উপড়ে পড়া বা গাছ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা প্রত্যেককে বলে দিয়েছি ট্রি কাটার মেশিন উইথ যে কাটবেন তার ফোন নাম্বার, সেই রিপোর্ট মানে সেই ডেটাবেসও রেডি রাখা হয়েছে। ফলত যে কোনো পরিস্থিতিতে সেগুলো যাতে কমব্যাট করা যায়। অ্যাপার্ট ফ্রম দিস, আমরা বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট রয়েছে, লাইক পিডব্লিউডি, পিএইচই, ইরিগেশন অ্যান্ড অল, কিন্তু প্রত্যেকেরই নোডাল অফিসার, তারাও আমাদের কন্ট্রোল রুমে একজন রিপ্রেজেন্টেটিভ থাকছেন। অ্যাপার্ট ফ্রম দিস, তাদের প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ একটা করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কিউআরটি টিম আছে রাউন্ড দ্য ক্লক, তারা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। ডিজাস্টার ম্যানেজমেন্টে মোবাইল ভ্যান বা কি ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, কিউআরটি টিম আছে, মোবাইল ভ্যান আছে, স্পিড বোট রয়েছে, আরও অন্যান্য মেশিন আপনারা জানেন যেগুলোতে আমাদের ডিজাস্টারের ক্ষেত্রে কাজে লাগে, সেগুলো সবগুলোই রেডি করা আছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কমব্যাট করার জন্য আমরা তৈরি। এদিকে জেলার ফেরি সার্ভিসগুলি শনিবার থেকেই বন্ধ রাখা হয়েছে। চুঁচুড়ায় গঙ্গার ঘাটে লঞ্চগুলিকে পোক্ত করে বেঁধে রাখা হয়েছে। একইভাবে এদিন পান্ডয় স্টেশনে রাখা একটি রেককেও শিকল দিয়ে বেঁধে দেন রেল কর্মীরা। রেল সূত্রে খবর, ঝড়ের সময় রেকটি যাতে কোনোভাবে গড়িয়ে না যায় তার জন্যই ওই ব্যবস্থা। গঙ্গাপাড়ের পুরসভাগুলিও যুদ্ধকালীন তৎপরতায় ঝড় মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। হুগলি চুঁচুড়া পুরসভার জরুরি বিভাগের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। রবিবার প্রস্তুতি খতিয়ে দেখতে পুরসভায় উপস্থিত হন পুরপ্রধান অমিত রায়, পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। দুমেলা ঝড়ের প্রস্তুতি আমরা গত 22 তারিখ থেকে আমরা একটা কন্ট্রোল রুম খুলেছিলাম। সেই কন্ট্রোল রুমের মাধ্যমেই আমাদের কাজ শুরু হয়েছে। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার 30টা কাউন্সিলরের কে সঙ্গে নিয়ে এবং মাননীয় পৌরপ্রধানের নির্দেশে এবং আমাদের রাজ্য সরকারের অর্ডারে এবং আমাদের এসডিও ম্যাডামের সঙ্গে আমরা একটা ভিসি করেছিলাম এর ব্যাপারে নিয়ে সমস্ত রকমভাবে আমরা একটা টিম তৈরি করেছি। সেই টিমের মাধ্যমে আমাদের কাজ শুরু হয়েছে। আমরা 1 থেকে 10, 11 থেকে 20 এবং
21 থেকে 30 নম্বর ওয়ার্ড পর্যন্ত 3টে জোনে ভাগ করেছি এবং সেন্ট্রালি একটা আমরা করেছি হুগলিচুলো মিউনিসিপ্যালিটিতে। এতে সমস্ত রকম আমরা যা যা প্রাকৃতিক বিপর্যয় ঘটলে যেসব জিনিসগুলোর প্রয়োজন আছে তৎকালীন কাজ করে, গাছ পড়ে গেলে গাছ কেটে সরিয়ে দেওয়া এবং কোনো ইলেকট্রিকের তার পড়ে গেলে সেগুলো বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সেটাকে নিয়তই সেটাকে তাড়াতাড়ি করে সাইড করে দেওয়া এবং কোথাও জলের প্রবলেম হলে সেখানে যাতে তাড়াতাড়ি জলের গাড়ি পৌঁছে দিতে পারি তার জন্য ট্রাক্টর রেডি আছে, তেল সমেত ভরা, জলের ট্যাঙ্ক ভরা আছে, সমস্ত রকম জেসিবি গাড়ি রাখা হয়েছে যদি কোনো বড় জায়গায় রাস্তা জ্যাম হয়ে যায় সেখানে সরিয়ে দেওয়ার জন্য। সমস্ত রকমই আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা হোর্ডিংগুলো করার ব্যাপারে সমস্ত আমাদের যে পৌরসভার এজেন্সি আছে, আমাদের পূর্ত দপ্তর থেকে সেই এজেন্সিগুলোকে করা হয়েছে, নক করা হয়েছে। তারা খুব শীঘ্রই বলেছে যেগুলো একদম খারাপ অবস্থা আছে সেগুলোকে তারা খুলে নেওয়ার জন্য তাদেরকে আমরা অর্ডার দিয়েছি। তার প্রস্তুতি তারাও পূর্ত দপ্তর তার কাছে খবর পৌঁছে দিয়েছে। এটা ম্যাডামও বলেছিলেন। আমরা এটা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এটাকে খুলে দেওয়ার জন্য সন্ধ্যের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে রেমাল ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা গঙ্গার তীরবর্তী অঞ্চলে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে রেমাল ঘূর্ণিঝড় থেকে সতর্ক থাকার জন্য শাহগঞ্জ গঙ্গার তীরবর্তী অঞ্চলে প্রচার করা হলো। এই অঞ্চলের একটি বড় অংশের মানুষই গঙ্গা তীরবর্তী অংশে কৃষিকাজ ও মাছ ধরার সঙ্গে যুক্ত। ফলে ঝড়ের একটা বড় প্রভাব তাদের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে স্থানীয় মানুষেরা আগ্রহ ভরেই বিজ্ঞান কর্মীদের কাছ থেকে কি করণীয় সে সম্পর্কে অবগত হন। আজকে রাত্রে আপনারা দেখতে চলেছেন যে রেমাল ঝড় আছড়ে পড়তে চলেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু উপকূল অংশে। এই ঝড় থেকে সুরক্ষিত থাকার জন্য আমাদের প্রত্যেককে বেশ কিছু সতর্কীকরণ ব্যবস্থা অবলম্বন করতে হবে। আপনারা প্রত্যেকে নিজেদের মোবাইল চার্জ দিয়ে রাখা, জল পর্যাপ্ত তুলে রাখা এবং অযথা গুজবে আতঙ্কিত হবেন না। নির্দিষ্টভাবে প্রত্যেকে থাকুন এবং সুরক্ষিত জায়গায় থাকার চেষ্টা করুন। আমরা প্রত্যেককে অনুরোধ করব সুরক্ষিত জায়গায় থাকুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঘূর্ণিঝড় রেমালের কারণে সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ গ্রহণ চাপদানি পুরসভার 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। অন্যদিকে চাপদানি টিওপির পক্ষ থেকে চাপদানি এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা জারি করা হলো। ঘূর্ণিঝড় রেমালের কারণে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে চাপদানি পুরসভার 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। শাসক দলের দলীয় কার্যালয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দিতে সকাল থেকে এলাকায় মাইকিং করা হয়। এদিকে ঝড়ের মোকাবিলায় চাপদানি ফাঁড়ির পুলিশও সাধারণ মানুষকে সতর্ক করতে মাইক প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করেন। ঝড়ের সময় সাধারণ মানুষকে বাইরে না বেরোনোর আবেদন জানানো হয়। ये सूचित किया जा रहा है 25 से 27 तारीख के अंदर साइक्लोन आने वाला है। आप सभी सावधान रहें, सुरक्षित रहें और गंगा घाट पे ना जाएं। धन्यवाद। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে ঝড়ের প্রকোপ থেকে মাঠের ফসল রক্ষায় সতর্কবার্তা কৃষি দপ্তরের। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarber, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati.
Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন বিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ঝড়ের প্রকোপ থেকে মাঠের ফসল রক্ষা করতে সিঙ্গুর শহর জেলার সমস্ত কৃষি প্রধান এলাকায় জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা হলো। রবিবার সকাল থেকে জেলা জুড়ে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। ঝড়ের হাত থেকে ফসলকে রক্ষা করতে সিঙ্গুর সহ জেলার সমস্ত কৃষি প্রধান এলাকায় জেলা কৃষি দপ্তর থেকে মাইকিং প্রচার চলে। প্রতিকূল আবহাওয়া থেকে সবজি, মাচা ও পানের বরজকে রক্ষা করতে শক্ত করে বেঁধে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে মাইকিং প্রচারের মাধ্যমে। বৃষ্টির জল যাতে জমিতে না জমে তার জন্য আল পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সবজি ও অন্যান্য ফল, বিশেষত পেঁপে, কলা জাতীয় ফসল যেগুলির ঝড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই সমস্ত ফসলগুলি যাতে ঝড়ে সহজে ভেঙে না পড়ে তার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। 100 আর আতঙ্কিত আছি ঝড়ের প্রভাবটা কতটা পড়ে। বিশেষ করে প্রশাসনের তরফ থেকে তো আগাম সতর্কবার্তা দিয়েই দিচ্ছে, তবুও একটা মনের মধ্যে ভয় লাগে। বিশেষ করে উঠতি ফসল যেগুলো রয়েছে মাচায়, যেমন ঝিঙে আছে, পটল আছে আর ধুদুল রয়েছে। এই পটল তো এখানটায় ম্যাক্সিমাম পটলেই চাষ বেশি হয়। যেগুলো জমির ভিতরে শোয়ানো ফসল আছে সেগুলো খুব ভারী জল হলে হয়তো মাটিতে জলেতে একটু কাদায় নাটাপিটি হয়ে গেলে সেগুলো ক্ষতি হবে, কিন্তু মাচা ফেলে দিলে এই মাচাকে আবার তুলে ফসলকে রেডি করা মুশকিল হয়ে যাবে, সেই ক্ষেত্রে বিশেষ ক্ষতি হয়ে যাবে। প্রতিপক্ষ ফসল দুর্যোগ আসার আগে মাঠ থেকে দ্রুত তুলে ফেলার কথা বলা হয়েছে। হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে জানান, জেলা কৃষি দপ্তর ও উদ্যান পালন দপ্তর থেকে চাষিদের সতর্ক করার পাশাপাশি মাইকিং চলে। ইতিমধ্যেই রাজ্য সরকার উদ্যান পালন দপ্তর থেকে এবং কৃষি দপ্তর থেকে সারা পশ্চিমবাংলার চাষিদের যেমন সতর্ক করছে, এবং আমাদের হুগলি জেলা কৃষি দপ্তর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মাইকিং শুরু করেছে। চাষিদের সতর্ক করে দেওয়া হচ্ছে, কারণ দুটো দপ্তর থেকে, একদিকে কৃষি দপ্তর, একদিকে উদ্যান পালন, দুটো দপ্তরই আমাদের রয়েছে। সেইখানে ধরুন এখন পরিপক্ক লিচু, সেগুলো যাতে সেই পরিপক্ক লিচুকে তুলে নিয়ে যায়। যেখানে আম পেকে গেছে, অল্প বিস্তর আম হয়েছে, সেগুলোকে যাতে তুলে ফেলা হয় সে কথা যেমন বলা হচ্ছে। পাশাপাশি কৃষিকার্যের ক্ষেত্রে বিশেষ করে তিল, বাদাম যেখানে রয়েছে সেগুলো যাতে তারা সংগ্রহ করে ফেলেন। ইতিমধ্যে জেলায় অনেক বাদাম সংগ্রহ করা হয়েছে, কিন্তু তিল এইমাত্র শুঁটি এসেছে ফুল হয়ে, সুতরাং তিলের ক্ষতির সম্ভাবনা আছে। আমরা মাঠে মাঠে ঘুরছি, আমাদের দপ্তর ঘুরছে। গতকালই আমরা জেলার বিভিন্ন ব্লকে ঘুরেছি এবং সেখানে আমাদের আধিকারিকরাও সঙ্গে থাকছেন। আধিকারিকরা চাষিদের বলছেন যদি বেশি বৃষ্টিপাত হয় যাতে নালীগুলো কেটে রাখা যায়, জল যাতে তিল ক্ষেত থেকে বা বাদাম ক্ষেত থেকে বেরিয়ে যায়, এবং পটল বা অন্যান্য বেগুন ইত্যাদি সবজি যা আছে সেগুলো যাতে বাঁচানো যায় সে কথা বলা হচ্ছে। পাশাপাশি বৃষ্টি থেমে গেলে, বৃষ্টি থেমে যাওয়ার পর যে সমস্ত কীটনাশক প্রয়োগ করলে সেই চাষগুলোকে বাঁচানো যাবে সেগুলোও আমাদের কৃষি আধিকারিকরাও পরামর্শ দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকাল হুগলি চুচুড়া পৌর এলাকার 10 নম্বর ওয়ার্ডে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় এক বৃদ্ধার সর্বস্ব। অসহায় বৃদ্ধা এবং ছোট্ট নাতনির ভরণ পোষণের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিল চুচুড়ার আরোগ্য এবং বিবেকানন্দ দুর্গোৎসব কমিটি। শনিবার সকালেই আগুনে পুড়ে যায় হুগলি চুচুড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তপতি দাসের বাড়ি। এদিন সন্ধ্যায় চুচুড়া স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্য আপাতত তপতি দাস ও তার নাতনির দায়িত্বভার কাঁধে তুলে নেন। এদিন কারবালায় আরোগ্য দফতরে নিয়ে আসা হয় ওই দুইজনকে। তাদেরকে দেওয়া হয় সংসারে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, সঙ্গে 1 মাসের খাদ্য সামগ্রী। চুচুড়া আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন, যতদিন না তার বাড়ি তৈরি হচ্ছে ততদিন তার থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমরাই করব। পাশাপাশি তপতি দাসের ঘর তৈরি করার প্রতিশ্রুতিও দেন ইন্দ্রজিৎ বাবু। আমাদের চুচুড়া আরোগ্যের পক্ষ থেকে এবং আমাদের বারোয়ারি কারবালা সর্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে দুপুরবেলাতেই সিদ্ধান্ত হয়, যেহেতু সমস্ত কিছুটা পুড়ে গেছে, যে ইমিডিয়েট তাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে। আমাদের বারোয়ারি এবং আমাদের চুচুড়া আরোগ্য সংস্থার পক্ষ থেকে 1 মাসের মুদিখানার মাল সহ বাসন, হাঁড়ি, কড়াই থেকে শুরু করে গায়ে দেওয়ার জামা কাপড়, শাড়ি
একটা বাচ্চা মেয়ে আছে ওই বাড়িতে, সেই বাচ্চা মেয়ের জামা কাপড় সহ লেপ তোষক যেগুলো প্রয়োজন, চাদর, বিছনার চাদর সহ, গামছা সহ, জামা কাপড় সমস্ত কিছুই দেওয়া হয়েছে এবং 1 মাসের জন্য খাদ্যদ্রব্যও দেওয়া হলো। এবং যেভাবে ওর বাড়িটা পুড়েছে এবং ওর টিনের টালির ছাউনি ছিল, টিনের দিয়ে ঘেরা ছিল, বাঁশের দিয়ে তৈরি করা ছিল। আমরা চেষ্টা করছি, বহু মানুষ তো আছে এখনো, আমরা চেষ্টা করছি যাতে ওর বাড়িটাও আর কি অল্প সময়ের মধ্যে তৈরি করে দেওয়া যায়। এবং এই 5-7 দিনের জন্য বলা হচ্ছে যদি আমাদের ক্লাবে থাকে, বারোয়ারি ক্লাবে থাকতে পারে নার্সিংকে নিয়ে, নাহলে আরোগ্যতে থাকলে আরোগ্যতেও থাকতে পারে। এবং আরোগ্যতে যেহেতু সিনিয়ররা রয়েছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও এখানে কদিন করতে পারবে বাড়ি নেওয়া। এদের 1 মাসের খাদ্যদ্রব্য, বাসন টাসন সহ, বিছনাপত্র, জামা কাপড় সহ দেওয়া হলো। টোটালটা একদম ব্রাশ মাজন থেকে শুরু করে সবটাই এখন করা হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ধেয়ে আসছে রেমাল, হুগলিতে খোলা হলো কন্ট্রোল রুম। ঝড়ের প্রকোপ থেকে মাঠের ফসল রক্ষায় সতর্কবার্তা কৃষি দপ্তরের। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।